বাসমতির চেয়েও দীর্ঘ এবং আটাশের চেয়েও সরু বিনা ২৫ নামের উচ্চ ফলনশীল চাল উদ্ভাবন করল বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউট। অভূতপূর্ব ও বৈপ্লবিক এমন সাফল্য পেতে প্রতিষ্ঠানটির সময় লেগেছে দীর্ঘ ৮ বছর। সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ও সরু চাল হওয়ায় সম্ভাবনা রয়েছে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের। গাজীপুর থেকে অজয় সরকার জোটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। পোলাও বা বিরিয়ানি রান্নায় বাসমতি চালের ব্যবহার অপরিহার্য, যা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমদানি নির্ভরতা কমাতে গেল ৮ বছর ধরে গবেষণা করে বাসমতি চালের বিকল্প বিনা ২৫ নামের নতুন ধান উদ্ভাবন করল ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউট। এবছর ১৮ জন কৃষকের মাঝে বিনা ২৫-এর বীজ ও প্রদর্শনী দেওয়া হয়। তাই উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে বীজ পৌঁছে দেওয়া হবে বলে জানান বিনা আঞ্চলিক কেন্দ্রের এই কর্মকর্তা। বিনা ধান ২৫ এবারই প্রথম মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। আমরা গাজীপুরে প্রায় ১৮ জন কৃষককে আমরা বিনা ধান ২৫-এর বীজ দিয়েছি এবং প্রদর্শনী দিয়েছি। সব জায়গায় ফলাফল আমাদের অনেক সুন্দর হয়েছে। কৃষকরা উৎপাদনে বেশ খুশি, উৎসাহী। গাজীপুর বিনা আঞ্চলিক কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিনা ২৫-এর বীজ সংগ্রহ করে ৩১ দিনের মাথায় চারা রোপণ করেন শ্রীপুর উপজেলার যোগীহাটির কৃষক রফিকুল ইসলাম। তার জমির বিনা ২৫ ধানের ফলন দেখতে ছুটে আসেন বিনার মহাপরিচালক ও শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা। ৩১ দিনের মধ্যে আমরা ধানের রোপণ করছি, কিন্তু এবারে বৈশ্বিক কুয়াশার কারণে জ্বালা কিন্তু অনেকে মরিয়া গিয়েছিল। তো মরা জ্বালা দিয়েই আমরা কিন্তু ক্ষেত আপনার রোপণ করছি। রোপণ করার পরে দেখা গেছে জ্বালা দিন ইনশাল্লাহ খুব ভালো ফলন হচ্ছে। এটা আমাদের বিশ্বাস যে এই বিনা ২৫ ধান আমরা করিতে কৃষক অনেক লাভবান হবে। গাজীপুর আঞ্চলিক কেন্দ্র থেকে ৫ কেজি বীজ নেন কৃষক রফিকুল ইসলাম। শুরুতে বীজ নিতে না চাইলেও এখন ভালো ফলন পাওয়ায় খুব খুশি তিনি। আমি ৫ কেজি ধান নিয়ে এটা চাষ করে দেখো, সে আনতে চাইছিল না, পরে আমি জোর করে দিয়েছি যে নেও। লাগানোর পরে দেখা যায় যে না, ভালো হয়েছে। গাজীপুর জেলা ও শ্রীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৩০ ভাগ কৃষকের মাঝে বিনা ২৫ ধানে বীজ তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কৃষকদের মাঝে এই ধানটি তুলে দিতে চাই। যেহেতু আমদানি নির্ভরতা কমিয়ে আমরা আমাদের এই বিনা ধান রপ্তানির সুযোগ রয়েছে, সেজন্য আমরা এটা নিয়ে কৃষকদের সাথে কাজ করব। বিনা ২৫ ধান উচ্চ ফলনশীল, লম্বা ও সরু চাল হওয়ায় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানালেন বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। মূলত আমরা পরমাণু শক্তি ব্যবহার করে এই ধানটা উদ্ভাবন করেছি। এটি কার্বনায়ন বিম দ্বারা এই জাতটি উদ্ভাবন করা হয়েছে। প্রায় ১০ mm পর্যন্ত লম্বা হয় এবং ২.৫ mm 2.5 mm পর্যন্ত এটা লেন্থ ব্রেথ রেশিও প্রায় 4.2, যেটা আমরা বলবো বাসমতিকে এটি ছাড়িয়ে গেছে লম্বায়। তো সেই হিসাবে এটি একটি সাংঘাতিক আমদানি নির্ভরতা জায়গায় কাজ করবে। সেই জায়গাটাই কিন্তু আমরা আমদানি নির্ভরতার জায়গাটায় কাজ করতে পারবো এবং এর বাজার মূল্য কিন্তু অনেক বেশি হবে। উচ্চ ফলনশীল ধান চাষে সার, সেচ এমনকি বীজ প্রয়োজনের তুলনায় কম লাগে। প্রতি হেক্টর জমিতে ৭.৫ থেকে ৮ টন পর্যন্ত ধান উৎপাদন হয়। ২০২১ সালে গাজীপুরে বিনা আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।